এক গ্রামে দরিদ্র এক পরিবার বাস করত। তারা ছিল অনেক গরিব। হঠাৎ একদিন টুনির শীতের খুব পিঠা খেতে ইচ্ছা করলো, কিন্তু তাদের কাছে পিঠা খাবার মতো কিছুই ছিল না। তখন টুনি তার স্বামী টুনাকে বলে, ওগো শুনছো, আমার না শীতের পিঠা খেতে ভারী ইচ্ছে করছে, কিন্তু ঘরে তো কিছুই নেই। তুমি পাশের গ্রামে বনে গিয়ে কিছু লাকড়ি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা টুনি, ঠিক আছে, আমি বনে গিয়ে লাকড়ি আনতে যাচ্ছি। এরপর টুনা লাকড়ি আনতে বনের ভিতর চলে যায়। টুনা হাঁটতে হাঁটতে দেখা হলো শিয়ালের সাথে। আরে টোনা ভাই, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? আরে শিয়াল ভাই, আর বলো না, আমার টুনির শীতের পিঠা খেতে খুব ইচ্ছে করছে, তাই বনে যাচ্ছি লাকড়ি আনতে। ও তাই, ঠিক আছে, আমিও আজ তোমার সাথে লাকড়ি আনতে সাহায্য করব। তারপর শিয়াল ও টুনা হাঁটতে হাঁটতে বনের ভিতর চলে যায়। তাদের সাথে দেখা হয়ে যায় বাঘের সাথে। কি ব্যাপার শিয়াল পণ্ডিত আর টোনা, তোমরা কোথায় যাচ্ছ এভাবে? আর বলো না বাঘ মশাই, আমার টুনির পিঠা খেতে অনেক ইচ্ছে হচ্ছে, তাই বনের ভিতর যাচ্ছি লাকড়ি আনতে। ও আচ্ছা, এই কথা, আমিও যাচ্ছি তোমাদের সাথে। আর আমারও কয়েকদিন ধরে শীতের পিঠা খেতে খুব ইচ্ছে করছে। তাহলে চলো আমরা বনে গিয়ে লাকড়ি কুড়িয়ে আনি। তারপর তারা সবাই মিলে লাকড়ি কুড়িয়ে এনে টুনাকে দিয়ে দেয়। আর তখন টুনা বলে, শিয়াল পণ্ডিত, বাঘ মশাই, সন্ধ্যায় আমার বাড়িতে আপনাদের পিঠার দাওয়াত, আপনারা আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ঠিক সময়ে চলে যাব। তারপর টুনা লাকড়ি নিয়ে বাড়িতে চলে আসে। এরপর টুনি বলে, ওগো, লাকড়ি তো জোগাড় হলো, কিন্তু ঘরে তো চালের গুঁড়া নেই, যাও চালের গুঁড়া নিয়ে আসো। তারপর টুনা চালের গুঁড়া আনতে গেল। কিছুক্ষণ পর চালের গুঁড়া নিয়ে টুনা বাড়িতে চলে আসলো। ওগো, চালের গুঁড়া আর লাকড়ি তো হলো, এবার তেল লাগবে, যাও গিয়ে তেল নিয়ে এসো। আরে টুনি, তুমি তো আমাকে আচ্ছা ঝামেলায় ফেলে দিলে। ঠিক আছে, আমি তেল আনতে যাচ্ছি। তারপর টুনা তেল আনতে বাজারের দিকে হাঁটতে থাকে। আর কিছুক্ষণ পর তেল কিনে বাড়িতে চলে আসে টুনা। তারপর টুনি বলে, ওগো, সবই তো হলো, এবার একটা কড়াই হলেই হয়ে যাবে। টুনি, পিঠা খাওয়ার ইচ্ছে আমার একবারে শেষ হয়ে যাচ্ছে, এবার কিন্তু শেষ, কড়াই এনে দিয়ে আর কিছু আনতে পারবো না। এরপর টুনা হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই কড়াই নিয়ে বাড়িতে চলে আসে। তারপর তারা পিঠা বানাতে শুরু করে। পিঠা বানাতে থাকে আর তারা খেতে থাকে। এমন করে পিঠা বানাতে থাকে আর খেতে থাকে। এভাবেই তারা সব পিঠা একসময় খেয়ে নিল সব। তারপর তারা বলতে থাকে, আরে বাবা, এটা কি হলো, সব পিঠা তো খেয়ে নিলাম আমরা। বাঘমশাই আর শিয়াল পণ্ডিতকে যে দাওয়াত দিয়ে এলাম, তাদেরকে যদি পিঠা না দিতে পারি তাহলে তো আমাদেরকে বেরিয়ে ফেলবে। তারপর তারা এই ভয়ে তাদের ঘরের কোণে রাখা বড় মটকিতে লুকিয়ে থাকে। তখনই বাঘ আর শিয়াল চলে আসে। এসে টুনি আর টুনাকে না পেয়ে রেগে সেখান থেকে চলে যায় বনের দিকে। তারপর টুনি আর টুনা মটকি থেকে নেমে আসে।